সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ মঙ্গলবার সকালে উঠে দেখি একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি উঠেই প্রথমে আমার পেছনে গেলাম, দেখলাম দেখো ব্যাঙ বসে আছে এই ছোট্ট ছিদ্রটার মধ্যে। তো ওখানে সব দেখে ঠিকঠাক করে তো দুয়ারে আসলাম, তো সমস্ত কাজ সারতে হবে। ওখানে ঝাড়ু লাগিয়ে নাতা মাথা দিয়ে দিয়েছি, দিয়ে এত বাসন আছে। তখন বৃষ্টিটা থেমে গিয়েছিল, ছাতা মাথা দিয়ে বসেছিলাম ধুতে ধুতে, বৃষ্টিটা থেমে গিয়েছিল। কত বাসন। বড়া বানাচ্ছ, দেখি কেমন তোমার বড়া হয়েছে। মুড়ি খাওয়ার জন্য বড়া বানাচ্ছে। তাই মাছ, এই যে কত বড় মাছ, আরে কি সুন্দর লাগছে। আমি মাথায় হাত দিচ্ছি না। তারপর দেখছো কত বড় একটা মাগুর মাছ আমার ভাসুর ধরেছে। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল যে মাছ ছিল রাস্তায়, মানে ওখানে যাই গোয়ালেতে, তো ওখানে পেয়েছিল। মাছটার ওজন ছিল 400 গ্রাম, দেখতে অনেকটাই বড় লাগছিল। তো আমার তখন স্নান টান হয় না, মাছ নিয়েই আধা ঘন্টা কেটে গেল। তারপর স্নান টান করে পূজা পাঠ করে দুটি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন বাজার বেরাবো। বাজার যায়, বৃষ্টি হচ্ছিল, এখন থেমে গেছে। আর বাজারের কী অবস্থা দেখি। সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান করে এখন যাচ্ছি বাজার। তো তখনও আকাশটা একটু মেঘলা করেছে, আর তবুও তো বাজারে তো যেতেই হবে। ভাবছি যদি বৃষ্টি এসে যায় ছাতাটা নিতে ভুলে গেছি। আর দেখো কত সুন্দর লাগছে, ফাঁকা, ভালো লাগছে। তখন মাঠ কদিন পরে আবার ধান দেওয়া হয়ে গেলে সবুজে সবুজে ভরাই গেল মাঠ। তো বাজারে আসলাম, বাজার করে নিয়ে বাড়িও চলে আসলাম। তো বাজার তো মানে বাজার বৃষ্টি হচ্ছে বলে কম, মানে বাজারে লোকজন আসছিল, তো সেই জন্য বেশি কিছু নিই না। ওই আলু আর কয়েকটা সবজি আর মাছ নিয়েছি অল্প। ছেলে বলেছিল কাটা মাছ নিয়ে আসবে, তো কয়েকটা পিস নিয়েছিলাম, আর ডিম এসব নিয়েছিলাম আর কি। তো এসবগুলোকে গুছিয়ে নিলাম, তখন বাজে প্রায় 11টা। তো ওগুলো সব গুছিয়ে 11টার বেশি বেজে গেছিলো মনে হচ্ছে, যখন ভাত বসাই 11:15। ওগুলো গুছিয়ে গেছি রাখতে, সব জ্বালানি জোগাড় করতে এসে আগে মাছটা বেছে নিলাম। ওই জন্য আরও ভাতটা বসাতে দেরি হয়েছে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে তারপর ভাত বসিয়েছিলাম। তো উনান ধরাতে আমার আধ ঘন্টা সময় লাগে। সেসব করে নিয়ে তরকারিটা করে ফেললাম। একটা ওই ডাঁটা আলু বেগুন বড়ি মূলরা সব রকম দিয়ে সবজি, আর বানাচ্ছি মাছের ঝাল। তো মাছটা এখানে আগে আমি ভেজে নিচ্ছি। তো আমি যখন ভাত বসিয়েছিলাম, রান্না করেছিলাম, তখন বৃষ্টি আসে না। যখন মাছটা রান্না করি তখন কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো। আবার মাছটা রান্না তো মানে কোনো রকমে করেছি, যে কী বলবো, এত জোর বৃষ্টি হচ্ছিলো। তারপর থেমে গেল, আবার মানে মেঘ ধরেছে, আবার অবস্থা মানে জোরে হাওয়াও দিচ্ছিল, মনে হয় যেন ঝড় উঠে যাবে এক্ষণ। এসব করে ঝাঁক করে রান্না হয়েছে। তারপর রান্না করার পর খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, করে 3টের সময় তো গেলাম ওখানে। তো পেছনে যেয়ে দেখছি না আকাশ ঝলমল করছে, রোদ্র উঠেছে, একদম কত সুন্দর লাগছে। তারপর এখানে আমার উনানে নাতা দেওয়া হয় না, তো আমি আগে নাতাটা দিয়ে দিচ্ছি। তারপর অনেক বাসন আছে, দেখো কত বাসন, বড় জায়ের বাসন, আমার বাসন। তার হাত কেটে গেছে বলে আমিও ধুয়ে দিই একটু, আর আমারও এত বাসন। তো সব বাসনগুলো ধুয়ে নিলাম। সকালে যে 1 গামলা বাসন ধুয়েছি সেগুলো না গোছানো হয় না, প্লাস আবার দুপুরের বাসন। তো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি জল টল ভরেছি, বাইরটা ঝাড়ু লাগিয়েছি, তারপর দুয়ার ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। সব কাজ সেরে বসতে হবে মেশিনে, কেননা একটু সেলাই করতে দিয়ে গেছিলো নাইটি আর জামা আর এসব, সেগুলোকে সেলাই করতে হবে। তো আজকে আর দোকানে যাই না, আমি ওই সেলাইয়ের কাজগুলোই সেরেছি। সেলাইয়ের কাজগুলো সব সেরে নিয়ে আর আমি আর অন্য কিছু সেরকম করি না। তারপর সন্ধে দিচ্ছিলাম। তো সন্ধে দিয়ে যখন আমি ছেলেটা 7টা প্রায় বাজতে যাই, তখন দেখি না ছেলেটা আসে না এখনও। তো আমি আনতে যাই, তো দেখি নিয়ে আসে, দেখলাম যে দুয়ারে জল ঢেলে কি অবস্থা করেছে। আমার ছেলেদের যে কী অত্যাচার, কি